করবেন এবার, মানে এই যে ব্যাপারগুলো আছে, যেমন এই বাঁকুড়া কিছু কি পরিকল্পনা করেছেন ইনিশিয়ালি দপ্তর পাওয়ার পরে, ঘোষণা হওয়ার পরে মাথায় কিছু রয়েছে যে প্রথমে আমি স্কুলটাই আসছে বাকিগুলোর সঙ্গে? কারণ যেহেতু আমাদের স্কুল শিক্ষা নিয়ে এত কিছু চলেছে লাস্ট 15 বছর ধরে যুদ্ধ, আর যদি অনেস্টলি বলি দীপকবাবু 15 বছর নয়, তার আগের 34 বছর ধরে যুদ্ধ চলেছে। আমরা যারা সিপিএম এর আমলে স্কুলে পড়েছি আমাদের ক্লাস 5 এ 6 এ গিয়ে A ফর অ্যাপল B ফর বল পড়তে হয়েছে, এটা রিয়েলিটি। তো সেই জায়গা থেকে ওইখান থেকে আগে প্রশ্নটা আসছে, কিছু কি ভাবনা চিন্তা রয়েছে যে সরকারি স্কুল কিভাবে আবারও সেই উচ্চতায় পৌঁছবে? মানে আবারও নয়, মানে প্রথমবার, এই আগে কিচ্ছু নেই আর মানে তার আগে। যাদের পকেটে পয়সা আছে সেই সব বাবা মা বেসরকারি স্কুলে ছেলে মেয়েদের পড়ায়, গ্রামের কথা বলছি না। আমরা সব সরকারি স্কুলে পড়েছি, কিন্তু আমরাই ভাবছি আমার ছেলেকে পড়াবো কোনো প্রাইভেট স্কুলে, আমরা ভাবছি তো। কি বেসিক পরিকল্পনাটা কি? দেখো, পরিকল্পনা নিশ্চয়ই আমার কিছু আছে, এবং সেই আমার পরিকল্পনা এটা পশ্চিমবঙ্গের মানুষের উপরে চাপিয়ে দেওয়া, এটা কোনো যুক্তিসঙ্গত কাজ নয়। আমি একাই সবচেয়ে বড় পণ্ডিত আর আমি যা বুঝি সেটাই বিদ্যালয়ের ভালো করতে পারে, এটা নয়। আমরা একটা টিম। সম্মানীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি বসবো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে পুরো টিম, আজকে আমি অফিসারদের সঙ্গে বসেছিলাম, তাদেরও আমি বলেছি আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে, আপনারা ডিপার্টমেন্টটাকে আরও ভালোভাবে জানেন, আপনারা চেনেন, তো আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে সেটাও আমাকে নির্দ্বিধায় জানাবেন। আমরা ক্যাবিনেটে বা যেখানে আলোচনা প্রয়োজন সেখানে আমি আলোচনা করব এবং সেভাবে করব। আমার মানে একটা প্রথম যে কাজ সেটা হলো ছাত্র এবং শিক্ষককে, যেটা সুব্রহ্মণ্য বলল, তাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসা, অর্থাৎ দূর করা। ছাত্র আছে শিক্ষক নেই, শিক্ষক আছে ছাত্র নেই, এটা নয়, দুজনকেই একখানে নিয়ে আসা, এটা হলো আমার। দুজনকেই এবং ক্লাসরুমে পাঠানো, কারণ ক্লাসরুমও আছে, এমনও আছে ক্লাসরুম আছে, ছাত্র শিক্ষক কেউই নেই, সেটা তার পাশাপাশি কার্যালয় হয়ে গেছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, মানে এটা আমি না জিজ্ঞেস করেই পারছি না, অনেকে দেখছেন এই মুহূর্তে গোটা বাংলার যাদেরকে আমরা বলি মিনমিনে বা টুকরে গ্যাং বা চিরবির চিরবির করে যাদের বেশি, তারা অনেকে দেখছেন যে একজন ছোটবেলা থেকে সংঘ করা, শুধু তাই নয়, নিজের এলাকায় সংঘের শাখা তৈরি করা একজন মানুষ, সে শিক্ষক ছিলেন, হেডমাস্টার ছিলেন, গ্রামটা বোঝেন, গ্রামের স্কুল বোঝেন, সে হঠাৎ আমাদের সবার মাথার উপরে চলে এলো। বামপন্থী শিক্ষক, উগ্র বামপন্থী প্রফেসর যারা স্কুলে পেনিট্রেশন করে, জেহাদি মানসিকতা, গাজওয়াতুল হিন্দের প্রাইমারি কনসেপ্ট, যেখানে রামধনুকে রংধনু বলা হচ্ছে, এই সমস্ত কিছু তো তার মানে এবার কাউন্টার ব্রেন ওয়াশিং করবে দীপক বর্মন এবং তার সরকার। এবার ব্রেন ওয়াশিং, কাউন্টার ব্রেন ওয়াশিং। আমরা ব্রেন ওয়াশ করি না। তাহলে কি করেন? আমরা মানে মস্তিষ্ক প্রক্ষালনে বিশ্বাসী নই, আমরা ব্রেন স্টর্মিং করি। আপনাকে আমরা বলবো যে আপনি এইভাবেও ভাবুন একবার, বাচ্চাদের মানে সবচেয়ে নরম সামওয়ান, যে কাউকে, সবচেয়ে নরম মাটিদের, নরম মাটি নয়, যে কাউকে, আপনাকেও, আপনি আজকে চিৎকার করছেন, আপনি আজকে বলছেন, আর স্বর্ণালিদি আজকে বলছে যে আমরা হিন্দুরা কোথাও যদি আক্রান্ত হয় আমরা চুপ থাকবো না। ঠিক, তো এটা ব্রেনে আপনার ঢুকলো কি করে? আমরা আপনার ব্রেনে দিয়েছি যে আপনি এভাবেও ভাবুন। আপনারাই ভেবেছেন, আপনার ব্রেন আমরা ওয়াশ করিনি কি? আপনারা স্বীকার করেন আপনাদের ব্রেন আমরা ওয়াশ করেছি? কিন্তু বাচ্চাদের ব্রেন তো ওয়াশ করতে পারে। নেভার। ব্রেন ওয়াশ স্কুলে আমরা ব্রেন স্টর্মিং করব, মানে তার মাথায় আমরা চিন্তাটা আবেগে ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে কোনো শিক্ষক যদি ওয়াশিংয়ের মধ্য দিয়ে এডুকেশন হয় না। করেছে তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।